মমতা থেকে মোদি, শাহ থেকে অভিষেক, গত এক মাস ধরে ভোটের বাংলায় প্রচারের ঝড়। ভয় আউট, ভরসা ইন। বিজেপিকে ভোট দিন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। বৈশাখ মাস, কাল বৈশাখীর মাস, ভোটের মাস, প্রচারের মাস, প্রচারের ঝড়। পশ্চিমবঙ্গে ভোটের ঘোষণা হয় 15ই মার্চ। তারপর থেকেই হেভিওয়েট নেতারা কোমর বেঁধে ময়দানে। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী সভা করেন 5ই এপ্রিল কোচবিহারে। জয় মা দুর্গে। निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। এরপর নরেন্দ্র মোদীর লাগাতার কর্মসূচি। কখনো রোড শো, কখনো গঙ্গার বুকে নৌকায়, কখনো আবার ঝালমুড়ির দোকানে। মোদি গিয়েছেন বেলুড় মঠে, কখনো মোদি ঠনঠনিয়া কালীবাড়িতে, কখনো আবার মতুয়াদের ঠাকুর বাড়ি। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। রোড শো এবং জনসভা মিলিয়ে ভোটের বাংলায় 22টি কর্মসূচি সেরেছেন নরেন্দ্র মোদী। बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার বদল হবে। প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে এই যাদের নাম কেটেছে তাদের সাথে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 16ই ডাবল সেঞ্চুরি, 21এও ডাবল সেঞ্চুরি, 26এও ডাবল সেঞ্চুরি করতে মরিয়া তৃণমূল। 294 কেন্দ্রে তাদের একজনই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। মঞ্চ থেকে প্রতিপক্ষকে আক্রমণ তো আছেই, তার সঙ্গে র্যালি। কখনো আড্ডার মেজাজে জনসংযোগ, কখনো ঘুরছেন বাজারে,
কখনো উঠে পড়েছেন স্কুটারে। আর যখন তিনি মঞ্চে তখন তিনি রণংদেহী। আমি এখনো চিফ মিনিস্টার আছি, আগামী দিনও মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় থাকবো, তোমার দিল্লি সরকার বদলে দেবো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচারে বেরিয়ে চষে ফেলেছেন মমতা। করেছেন 22টি মিছিল, 90টি জনসভা, 8টি জনসংযোগ কর্মসূচি, সব মিলিয়ে 120টি রাজনৈতিক কর্মসূচি। ভোটের বাংলায় চুটিয়ে প্রচার করেছেন অমিত শাহ। ये दीदी के गुंडे हर चुनाव में आपको डराते थे ना, चिंता मत करना, इस बार कोई गुंडा बीच में नहीं आएगा। মঞ্চ থেকে ভাষণের পাশাপাশি করেছেন একাধিক রোড শো। মোদি বাংলা এসে গঙ্গায়, শাহ গঙ্গাসাগরে। সভা এবং র্যালি মিলিয়ে পশ্চিমবঙ্গে 38টি কর্মসূচি করেছেন অমিত শাহ। মাঝে টানা প্রায় 7 দিন এ রাজ্যে ঘাঁটি গেড়ে থেকেছেন। বিজেপির মোদি শাহ, তৃণমূলের মমতা অভিষেক। দেশের স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে অমিত শাহ আর মোদিকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমরা সব ঘুষপেটিয়া আর তুমি ধোয়া তুলসী পাতা। প্রতিদিন একের পর এক সভা, তারপর মিছিল, র্যালি। ভোটের প্রচারে নেমে রাজ্য জুড়ে 88টি কর্মসূচি সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় শেষ দফার ভোট বুধবার, প্রচার শেষ সোমবার, রেজাল্ট 4 মে। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নিউজ 18 বাংলা। ফের বেনজির পদক্ষেপ কমিশনের। প্রথম দফার পর ফের কাকভোরে সাপ্লিমেন্টারি তালিকার মাঝরাত পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ। ভোটের শেষ দফার জন্য চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম নির্দেশে আজ ভোরে তালিকা কমিশনের। কার নাম বাদ, আগামীকাল কার ভোটাধিকার, বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করে জানিয়েছে কমিশন। নাম যোগ, নাম বাদের আলাদা আলাদা তালিকা প্রকাশ। শেষ দফা শেষ সাপ্লিমেন্টারিতেও ধোঁয়াশা। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পরও মোট ভোটার সংখ্যায় ধোঁয়াশা। আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কত সংখ্যক নিষ্পত্তি হয়েছে বা নাম যুক্ত হয়েছে সেই সংখ্যা কি কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি যে দ্বিতীয় দফার যে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো, সেখানে কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো বা কতজনের নাম বাদ পড়লো, সেই সংখ্যা এখনো পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি। তো মনে করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই কমিশনের তরফে সেই সংখ্যা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। আমরা দেখেছিলাম প্রথম দফার ভোটের আগে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে মোট 139 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছিল। সেক্ষেত্রে দ্বিতীয় দফায় কত সংখ্যক ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবে যাদের ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। আজ ভোর রাতে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া দ্বিতীয় দফার এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। একটি অ্যাডিশন, একটি ডিলিশন, এই দুটি ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করা হয়েছে। যে যে বুথে ট্রাইব্যুনালের কাছে আবেদন এসেছে সেই বুথের তালিকা প্রকাশ করা হয়েছে। যদি এক্ষেত্রে দেখা গেছে যে যে বুথগুলিতে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনো আবেদন আসেনি, সেটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং যে বুথে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করার জায়গা নেই, অর্থাৎ কোনো আন্ডার অ্যাডজুডিকেশন নেই, সেটিও উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম দফা ভোটের আগে যেভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার সাপ্লিমেন্টারি প্রকাশ করা হয়েছিল, ঠিক একইভাবেই আজ ভোর রাতে দ্বিতীয় দফার ভোটের আগে দ্বিতীয় পর্যায়ের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো। ধন্যবাদ।
26 ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকায় নজর, আর আজই জেলায় জেলায় হার্ড কপি পাঠাবে কমিশন। প্রার্থী ও রাজনৈতিক দলগুলিকেও দেওয়া হবে তালিকায় নাম থাকলেই আগামীকাল ভোটাধিকার। আগামীকাল 7 জেলায় 142 আসনে ভোট। মাঝরাতে তালিকা চূড়ান্তের পর ভোরেই প্রকাশ। কলকাতার ভোটে কোচবিহার থেকে ভোট কর্মী। সোমবার সকালে কমিশনের নোটিশ, আর মঙ্গলবার সকালে কলকাতা ও উত্তর 24 পরগনায় পৌঁছলো নির্দেশ। এত কম সময় কিভাবে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছবেন বিপাকে ভোট কর্মীরা? শেষমেশ 1,60,000 টাকায় বাস ভাড়া করে রওনা। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। কত পড়লো আর কি? গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে। হ্যাঁ, নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছানোর নির্দেশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিপাকে পড়ে যান কোচবিহারের ভোটকর্মীরা। শেষমেশ বাস ভাড়া করতে হয়েছে। 1,60,000 টাকায় বাস ভাড়া করে সোমবার সন্ধে রওনা দেন কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে। বুধবার শেষ দফার ভোট। এর জন্য সোমবার ভোটের কাজে যোগ দেওয়ার নোটিশ। মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতা এবং উত্তর 24 পরগনায় আসতে হবে। অভিযোগ, নোটিশটি রবিবার ইস্যু হলেও তা কোচবিহারের ভোটকর্মীরা হাতে পেয়েছেন সোমবার সকালে। এই নোটিশ পান কোচবিহারের 378 জন ভোটকর্মী। এর মধ্যে 47 জন পোস্ট অফিসে কাজ করেন, বাকিরা ব্যাংক কর্মী ও স্কুল শিক্ষক। এই নোটিশেই বিপাকে পড়েন কোচবিহারের ভোটকর্মীরা। তাদের দাবি, প্রথম দফার ভোটেও সবাই ডিউটি করেছেন, কিন্তু এবার দ্বিতীয় দফায় 24 ঘন্টার নোটিশে 700 কিলোমিটার দূরের ডিসিআরসিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসিএলে কথা বলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি। ভোটকর্মীদের অভিযোগ, কমিশনের তরফ থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে 30 জন পোস্ট অফিসের কর্মী নিজেদের টাকায় বাস ভাড়া করেন। তাদের দাবি, বাস ভাড়া করতে হয়েছে 1,60,000 টাকা দিয়ে। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। কত পড়লো আর কি? গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে। হ্যাঁ, নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।